কাউকে অনেক ভালোবেসে যাবেন, কিন্তু ভালোবাসা পাবেন না, অর্থাৎ একতরফা ভালোবাসায় আটকে আছেন। হ্যাঁ, তবে আপনাকেই বলছি, প্রিয় মানুষটির মনে যত ভালোবাসা লুকিয়ে থাকুক না কেন, কাউকে ভালোবাসা না দিতে চাইলে কখনো জোর করে আদায় করা যায় না। আবার এটা গোলামি খাটতে পারার বস্তু নয়। ভালোবাসা জিনিসটি আসলে মনে থাকে, যেখানে গেলে প্রভাব খাটে না। শুনেছি মানুষের মন বদলাতে পারে সেকেন্ডের ব্যবধানে। আর যে মানুষটার কাছ থেকে ভালোবাসার প্রত্যাশা করেন, সে নিজেও তার মনের অধিপতন করতে পারে না। মাঝে মাঝে সে নিজেও বুঝতে পারে না আসলে তার মন কী চায়। ভালোবাসতে কোনো ইকুয়ালিটি নেই। যতই চেষ্টা করুন, যতই ভালোবাসো তার ভালো থাকার জন্য, যতই স্যাক্রিফাইস করো না কেন, আপনি তাকে শতভাগ ভালোবেসেও তার মনে বিন্দু মাত্র ভালোবাসার আশা করতে পারবেন না। কারণ অনেক সময় দেখা যায় কেউ ভালো না বাসলেও অনেক ভালোবাসা পেয়ে যায়, আবার কেউ অনেক বেশি ভালোবাসলেও ভালোবাসা পায় না। তাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করাটা বোকামি। আমি জানি ভালোবাসলে ভালোবাসা না পাওয়া খুব কষ্টের। অনেক সময় ভালোবাসার প্রমাণ করতে অথবা তার গভীরতা বোঝাতে আমরা কত কি না করি, কত কিছু না শিখি, নিজেকে অনেক বদলে ফেলি, এমনকি কেউ কেউ আবার জীবন দিয়ে দেয়। কিন্তু জোর করে ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু বেশি হলে একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো সহানুভূতি। এটা ওটা গিফট করে ইমপ্রেস করার চেষ্টা করবেন। মাঝে মাঝে ভালোবাসার সম্মান এবং খাতিরে ভালোবাসার কথা বা ফিলিংসগুলো কিছুটা গোপন করতে হয়। তা না হলে প্রিয় মানুষটি বিরক্ত হয়ে যায়, আর আপনার ভালোবাসা হয়ে যায় সস্তা। এখন বাজারে এই জিনিসটাই বেশি চলে। যে জিনিসটা দুর্বল, সস্তা, সেই জিনিসটাই বাজারে চলে আসে। সবসময় ভালোবাসি ভালোবাসি বলেও ভালোবাসার কথাটার মর্ম দেওয়া যায় না। আমি অনেক ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না কেন? প্লিজ একটু ভালোবাসো। এসব বলে নিজেকে একটু ভিখারির মতো মনে হয় না? আচ্ছা, ভিখারিদের সবসময় ভালোবাসা দান করে নাকি সহানুভূতির জায়গা থেকে সাহায্য করে? লোকে বলে ভালোবাসা নাকি রূপকথা গল্পের মতো অনুভূতি দেয়, আর সেই জায়গায় একটা ফকির অনুভূতি। তাই এখন এসব বাদ দেন। আর আপনাকে একটি অনুরোধ করব, নিজের সম্মান নিজে বুঝতে শিখুন। ভালোবাসুন তাকে যে আপনাকে ভালোবাসবে। আর আসলে কি আপনার জীবনে এমন কেউ আছে যাকে পেয়ে আপনি সত্যিই সুখী? স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়, এটাই বাস্তব। চোখের কান্না সবাই দেখে, কিন্তু হৃদয়ের কান্না কেউ দেখে না। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আবার খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। অতীত থেকে বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ থেকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। জীবন নিয়ে গল্প লেখা সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। অল্প সময় কাউকে আপন ভাববেন না, তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবেন না। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলছো, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। যতই উপকার করো না কেন, মানুষ ভুলে যাবে। কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো, দেখবে সেটা সারা জীবন মনে রাখবে। কাউকে ক্ষমা করে মহান হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন দেখবে তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। ছোট্ট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। যাদের রাগ বেশি, তারা রেগে গেলে অনেক কিছু বলে দেয়, পরে আবার তারাই বেশি কষ্ট পায়। হ্যাঁ, এটাই বাস্তবতা।